কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা আল ফাত। সূরা আল ফাত নাজিল হয়েছে মদিনায়। কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে এই সূরাটি হচ্ছে 47 নম্বর সূরা। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের মদিনায় অবতীর্ণ একটি সূরা। ফাত অর্থ হচ্ছে বিজয়। ফাত মানে কি? আল ফাত মানে বিজয়। এই সূরাটি নাজিল হয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন উমরা হজ পালন করছেন। নবী তখন মদিনায়। সূরা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় চলে গিয়েছেন উমরা করতে। নবীদের স্বপ্ন আপনার আমার সলিমুদ্দিন কলিমুদ্দির মতো বাজে স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হচ্ছে এক প্রকার ওহী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন, স্বপ্ন দেখেছেন তো বাস্তবে পরিণত করা এখন আমাদের উপর ওয়াজিব। নবী আপনি অনুমতি দেন, প্রস্তুতি নেব, মক্কার জমিনে যাব, উমরা করে আসব। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ছাড়া যুদ্ধ করতে যাচ্ছেন না হজ করতে যাচ্ছেন? মক্কায় যাচ্ছেন। কোন মক্কায়? যে মক্কায় কাফেররা নির্যাতন চালিয়েছিল কয় বছর? 13টি বছর নবুয়তের পর। যে মক্কার জমিনে জালিম ছিল, জালিম সরকার ছিল আবু জাহেল। ইতিমধ্যে আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলে নিয়েছে, জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছে বদরের যুদ্ধে। কথা কি বুঝতেছেন আপনারা? এখন মক্কার জমিনে তো কোনো কাফের নাই। আছে? আছে? আছে। আবু জাহেল নাই, কিন্তু আবু সুফিয়ান আছে। কথা কি বুঝতেছেন আপনারা? আবু জাহেল বদরের যুদ্ধে শেষ হয়ে গিয়েছে। তার মানে এই নয় যে মক্কার জমিনে কোনো জালিম নেই। তার মানে এই নয় মক্কার জমিনে কোনো কাফের নেই। তার মানে এই নয় মক্কার জমিনে নির্যাতন করার মতো কোনো কাফের নেই। এটা নয়, বরং আবু জাহেল খতম হবার পরে শয়তানের নেতৃত্ব দেবার জন্য, ইসলামের বিরুদ্ধে নেতৃত্ব দেবার জন্য নেতা হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল মিস্টার আবু সুফিয়ান। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে বুঝে বুঝে কথাগুলো শুনবেন। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। আমি জামাতে ইসলামের দালাল নই, আমি বিএনপির দালাল নই, আমি পীর সাহেব চরমনাইয়ের দালাল নই, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করতে আসি নাই, এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমাকে এই যুব সমাজ এনেছে কোরআন থেকে কিছু মৌলিক কথা বলবার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য স্বতন্ত্র মন নিয়ে কোরআন মানা এবং জানার নিয়ত করে ভালো করে কথাগুলো শুনতে হবে। সম্মানিত ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সাথে নিয়ে, কয়জন সাহাবী? 1400 সাহাবী সাথে নিয়ে রওনা করলেন উমরা করবেন। কি করবেন? মক্কার বর্ডারে যখন এসেছেন, মক্কার কাফের নেতা আবু সুফিয়ানের রক্ষী বাহিনী, সেনাবাহিনী, বর্ডার গার্ড, তারা ব্যারিকেড দিয়েছে। কোথায় যান? আমরা হজ করতে এসেছি, তাকিয়ে দেখো আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা উমরা করব। ব্যাস, বার্তাবাহক পাঠানো হলো নবীর পক্ষ থেকে। কার কাছে যাবে? আবু সুফিয়ানের কাছে যাবে। বার্তাবাহক পাঠানো হলো, দূত পাঠানো হলো। কি জন্য? প্রতিনিধি পাঠানো হলো। কি জন্য? যে আমাদের প্রতিনিধি আপনার মক্কার সরকারের সঙ্গে বসে ব্যাপারটা ক্লিয়ার করবে। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা কি করতে এসেছি, কতটুকু সময় থাকবো, বিস্তারিত আলাপ হবে। কথা কি বুঝতেছেন আপনারা? এমনই একজনকে পাঠানো হলো বার্তাবাহক হিসেবে, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বিন আফফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, হযরতে ওসমানকে পাঠানো হয়েছিল। আবু সুফিয়ান হযরতে ওসমানকে আটক করে দিল।
আটক করে দিয়ে রক্ষী বাহিনীকে বলল, যাও মুসলমানদের নবীকে গিয়ে বলো, যাকে বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছে তাকে আমরা জবাই করে দিয়েছি। আবু সুফিয়ানের মন্ত্রী পরিষদ বলল, হুজুর কেন, কারণটা কি? লিডার কেন এই সংবাদ কেন পাঠাচ্ছেন? হত্যা না করেই বলতেছেন সংবাদ পাঠানোর জন্য। আবু সুফিয়ান বলেছে, দেখতে হবে মদিনায় যাবার পরে বর্তমান অবস্থাটা কি। মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি কমেছে না বেড়েছে? ওসমান হত্যার কথা শুনে তারা ভয়ে কেঁপে পালিয়ে যায়, নাকি প্রতিশোধের নেশায় যুদ্ধ ঘোষণা করে? একটু টেস্ট করে দেখতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? এসে বলে দিল, হজ করার অনুমতি নাই, ওমরা করার অনুমতি নাই। তো অনুমতি নাই, তাহলে সেনাবাহিনী আমাদের যে লোক যে পাঠালাম তোমাদের নেতার কাছে, তার কি অবস্থা? তাকে পাঠাও। বলল, তোমরা যাকে পাঠিয়েছো হযরত ওসমানকে, তাকে কতল করা হয়েছে। কথা বুঝতেছেন আপনারা? কতল করে দেয়া হয়েছে। অস্ত্র শস্ত্র আনছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা এনেছেন? অস্ত্র নাই। অস্ত্র আছে? সৈন্যবল আছে? পারবে মক্কার লোকদের সঙ্গে? আপাতত দৃষ্টিতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে একজনকে কতল করেছে, এখন বাকিদেরও কতল করে ফেলবে, এই ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পালিয়ে যাওয়া উচিত ছিল, ঠিক কিনা? তাই কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকতে বললেন, হযরতে ওমর, পরামর্শ করতে চাই। হযরতে ওমর, তুমি কি বলো? আমাদের দ্বীনি ভাই ওসমানকে হত্যা করা হয়েছে। যে কোনো বার্তাবাহককে হত্যা করা জায়েজ নাই, ওই সময়ের অঞ্চলের এটা নিয়ম ছিল। সে মুসলিম হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যে ব্যক্তি বার্তাবাহক তাকে হত্যা করা নিয়ম নাই। ওটা কাফেররাও মানত, অথচ কাফেররা আমাদের ওসমানের বেলায় মানলো না, তাকে হত্যা করে দিল। হযরতে ওমর, তোমার কি পরামর্শ? আমরা কি হজ করে যাব, নাকি আমরা প্রতিশোধ নিয়ে যাব হযরতে ওসমান হত্যার, নাকি আমরা ফিরে যাব, নাকি আমরা পালিয়ে যাব? বলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য, এসেছিলাম হজ ব্রত পালন করবার জন্য, উমরা পালন করার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের ভাই হযরতে ওসমানকে তারা কতল করে দিয়েছে। আমাদের হযরতে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এখন আমি ওমরের মনে হয়, আমার ওমরের ব্যক্তিগত মতামত হলো, আমি ওমরের মনে হয় উমরা হজ নয়, উমরা হজ নয়, এই মুহূর্তে আমাদের সকলের উপরে ওসমান হত্যার বিচার করা, প্রতিশোধ নেওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি জরুরি হবে। আল্লাহর কাছে খুশির বিষয় হবে এটা, আমরা যেন ওসমান হত্যার বিচার করি, ওসমান হত্যার প্রতিশোধ যাতে নেই, এটাই আমার মনে হচ্ছে, এটাই করা দরকার। নবী বললেন, তাহলে হাতে হাত মেলাও। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকলে, এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা হযরতে ওসমান হত্যার বিচার না করে, প্রতিশোধ না নিয়ে আমরা বাড়িতে ফিরবো না। চিৎকার দেব না আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? এখন প্রতিশোধ হবে আগে, হত্যার বদলে হত্যা হবে। কোন কাফেরকে ছাড় দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সেনাবাহিনী, বর্ডার গার্ডের সৈন্য যারা, তারা খবর পাঠালো, লিডার অবস্থা খুব খারাপ বর্ডারে। কি রকম? যে যারা এসেছে তারা প্রতিজ্ঞা করেছে, বাইয়াত নিয়েছে, তারা শপথ করেছে, তারা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা বাড়িতে ফিরবে না। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে যাবে। আবু সুফিয়ান বুঝতে পারলো না, মুসলমানরা ভয় পাবার জাতি না, এরা যেহেতু তেলে বেগুনে জ্বলে উঠেছে, তার মানে দ্রুত তাদেরকে সামলাতে হবে, নয়তো বা তারা মক্কায় আক্রমণ করে আমাদেরকে নাজেহাল করে ফেলবে। চিৎকার দেব না আল্লাহু আকবার। সংবাদ দেওয়া হলো, বসি, সংলাপের মাধ্যমে সন্ধি করে আমরা মীমাংসা করে নেই। এটাকে বলা হয়েছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া নামক জায়গায় একটা চুক্তি স্বাক্ষরিত হলো মক্কার কাফেরের সঙ্গে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা চুক্তি হলো, এটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। কথা বুঝতেছেন আপনারা? সন্ধিটা কেমন হলো?
মূল আলোচনা এক্ষুনি, শানে নজরুলটা একটু বুঝতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের। সন্ধির ভিতরে দেখেন উল্লেখযোগ্য কিছু বৈষম্য রয়েছে। বৈষম্য বোঝেন তো? অসামঞ্জস্যতা। যেমন মক্কা থেকে যদি কোনো ব্যক্তি মদিনায় চলে যায়, তাহলে তোমরা মদিনা থেকে ওই ব্যক্তিকে মক্কায় ফিরিয়ে দিবে। কিন্তু মদিনা থেকে আমাদের মক্কায় যদি আসে কেউ, আমরা তাকে আর মদিনায় ফিরতে দেব না। এটা হলো কাফেরদের চুক্তি। কথা কি বুঝতেছেন? আবু সুফিয়ানের চুক্তি। এটা কি চুক্তিটা মিলল কি?